প্রথম বাংলাদেশি হিসেবে স্কটিশ পার্লামেন্টে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ইতিহাসে নাম লেখালেন বাংলাদেশের ফয়সল চৌধুরী। চ্যানেল সিলেট। স্কটল্যান্ডে প্রথম বাঙালির পদচারণা ঠিক কখন হয়েছিল তা সঠিকভাবে জানার উপায় না থাকলেও বিলেতের সঙ্গে ভারতীয় উপমহাদেশের সম্পর্ক কয়েকশো বছরের পুরানো। ভারতীয় উপমহাদেশীয়দের বিলেতি ভ্রমণের অনেক বিবরণ পাওয়া যায় ইতিহাস গবেষণায়। এর মধ্যে প্রথম বাঙালি হিসেবে স্কটল্যান্ডে কিছুদিন ছিলেন এমন একজনের নাম পাওয়া যায়। তিনি ছিলেন ইতেশাম উদ্দিন। বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতনের পর মুর্শিদাবাদের নবাবের কর্মচারী ছিলেন তিনি। সময়ের পরিক্রমায় সেই পথ ধরে অসংখ্য বাঙালি এসেছেন স্কটল্যান্ডে। ব্রিটিশ উপনিবেশ থাকাকালে যেমন অসংখ্য স্কটিশ এসেছিলেন পরাধীন বাংলায়, স্থায়ীভাবে বসবাস করেছেন ব্যবসা কিংবা কর্মসূত্রে, তেমনি বাংলাদেশ থেকে স্কটল্যান্ডেও গিয়েছিলেন অনেক অভিবাসী। অতীতে স্কটল্যান্ডের শহর ড্যান্ডির পাটকলে কাজ করেছেন অসংখ্য বাঙালি। যখন সোনালিয়াস পাটের বিশ্বজোড়া খ্যাতি ছিল, পাটজাত সামগ্রীর চাহিদা ছিল সারা বিশ্বে। ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও সুদূর বহুকাল থেকেই বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যে ছিল নিবিড় সম্পর্ক। এই দুই জাতির রয়েছে স্বাধীনতা আন্দোলনের গৌরবময় উজ্জ্বল ইতিহাস। স্কটল্যান্ডের বিভিন্ন জাদুঘরে আছে বাংলাদেশের অনেক নিদর্শন। সেই সব নিদর্শন প্রদর্শন করে দুই দেশের সাংস্কৃতিক ঘনিষ্ঠতার অভিন্নতাকেও। অভিবাসী বাঙালিরাও এখানে পিছিয়ে নেই, সগৌরবে এগিয়ে যাচ্ছেন সবখানে। শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্যের পাশাপাশি মূলধারার রাজনীতিতেও প্রতিষ্ঠিত হয়েছেন, প্রমাণ করছেন তাদের সামর্থ্য ও তাদের কৃতিত্ব। কেবল বাকি ছিল স্কটল্যান্ড পার্লামেন্টের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ইতিহাস গড়ার কাজটি। এবার সে পথেই পা বাড়িয়েছেন বাংলাদেশের সিলেট অঞ্চলের হবিগঞ্জ জেলার সন্তান ফয়সল আহমদ চৌধুরী। ব্যবসায় সফল ফয়সল আহমদ চৌধুরী একসময় রাজনীতিতে আসেন বিলেতের অন্যতম বড় রাজনৈতিক দল লেবার পার্টিতে। সেই ধারাবাহিকতায় এবারের নির্বাচনে স্কটিশ লেবার পার্টির প্রার্থিতা পান তিনি। অবশ্য এর আগেও ফয়সল চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন লেবার পার্টির হয়ে। 2017 সালের জাতীয় নির্বাচনে একই আসন থেকে নির্বাচন করে তিনি জয়ী হতে না পারলেও এবার প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে স্কটিশ লেবার পার্টি থেকে লুদিয়ান রিজিওনাল লিস্ট প্রার্থী হিসেবে স্কটিশ পার্লামেন্টে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ইতিহাসে নাম লেখালেন ফয়সল চৌধুরী এমবিই। ইকুইটি অ্যান্ড হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট ফয়সল চৌধুরী দীর্ঘদিন ধরে লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 2014 সালে স্কটিশ রেফারেন্ডাম চলাকালীন বাংলাদেশিজ ফর বেটার টুগেদার ক্যাম্পেইনের সমন্বয়কারী ছিলেন তিনি। ঐতিহাসিক গণভোট এবং অন্যান্য মূলধারায় রাজনৈতিক কর্মকাণ্ডে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে যুক্ত করতে রয়েছে তার উল্লেখযোগ্য ভূমিকা। সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বর্দি গ্রামে জন্ম ফয়সল আহমদ চৌধুরীর। বাবা গোলাম রব্বানী চৌধুরী। মা বাবার সঙ্গে তরুণ বয়সে পাড়ি জমান ইংল্যান্ডে। প্রথমে ম্যানচেস্টার এবং পরে এডিনবরায় বসবাস শুরু করেন। বাবা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বড় ছেলে হিসেবে সেই তরুণ বয়সেই পরিবারের হাল ধরেন ফয়সল চৌধুরী। তখন থেকেই যুক্ত রয়েছেন পারিবারিক ক্যাটারিং ব্যবসায়। ব্যবসার পাশাপাশি পারিবারিক ঐতিহ্য অনুযায়ী তরুণ বয়সেই শুরু করেন স্বেচ্ছাসেবী কার্যক্রম। বিভিন্ন সংখ্যালঘু কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য 2004 সালে ব্রিটেনের রানী কর্তৃক এমবিই খেতাবে ভূষিত হন ফয়সল চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে স্কটিশ লেবার পার্টি থেকে লুদিয়ান রিজিওনাল লিস্ট প্রার্থী হিসেবে স্কটিশ পার্লামেন্টে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি।
চ্যানেল সিলেট।